ভারতে বাবরি মসজিদ নির্মাণ ঠেকানোর হুমকি, মুসলিমদের ঘাড় ধাক্কা দেওয়ার ভয়ঙ্কর ছক। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই দিল্লির হিন্দুত্ববাদী শাসকদের আসল চেহারা আরো একবার নগ্নভাবে বেরিয়ে এলো। গদি বাঁচাতে আর কট্টর হিন্দু ভোটের মেরুকরণ করতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার আক্ষরিক অর্থেই সাম্প্রদায়িকতার চরম বিষবাষ্প ছড়ালেন। স্রেফ ভোটের স্বার্থে মুসলিমদের আবেগে আঘাত হেনে চরম স্পর্ধার সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, স্বামী বিবেকানন্দের মাটিতে কোনোভাবেই বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না। তার এই উদ্ধত্তপূর্ণ মন্তব্যে গোটা ভারতবর্ষের মুসলিম সমাজের মধ্যে এখন চরম ক্ষোভের আগুন জ্বলছে। বুধবার আলিপুর দুয়ারের ফালাকাটায় এক বিশাল জনসভায় উগ্র হিন্দুত্ববাদের বিষদাঁত বের করেন অমিত শাহ। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপির পায়ের তলার মাটির নড়বড়ে দেখেই ধর্মকে হাতিয়ার করে এই নোংরা খেলায় নেমেছেন তিনি। তৃণমূলের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে শাহ রীতিমতো রণমূর্তি ধারণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি হুমকি দিয়ে শাহর সেই দম্ভ ভরা হুঙ্কার, মমতা দিদি, আপনি আর আপনার ভাইপো কান খুলে শুনে রাখুন, এই বাংলা ভারতের ভূমি। স্বামী বিবেকানন্দের এই পবিত্র মাটিতে কোনোভাবেই বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না। বিশ্লেষকরা বলছেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এমন উস্কানিমূলক কথা স্রেফ ক্ষমতার অহংকার আর চরম মুসলিম বিদ্বেষীর নগ্ন প্রকাশ। হিন্দুত্ববাদী এই নেতার অধ্যত্ত এখানেই থামেনি। তিনি দম্ভ ভরে বলেন, 550 বছর ধরে মুঘলদের পাশাপাশি মমতা ব্যানার্জিও নাকি রাম মন্দির নির্মাণে বাধা দিয়েছিলেন, আর মোদী সরকার এসে সেই রাম মন্দির বানিয়েছেন। এখন সেই ক্ষোভ মেটাতেই নাকি বাংলায় বাবরি মসজিদ বানানোর ছক চলছে। উপস্থিত উগ্র জনতাকে উস্কে দিয়ে তিনি জানতে চান, মমতা কি এখানে বাবরি মসজিদ বানাতে দেওয়া উচিত? শুধু তাই নয়, চিরাচরিত অনুপ্রবেশকারী কাঠ খেলে তিনি হুমকি দিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে আসাম বা ত্রিপুরার মতো কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিটি তথাকথিত অনুপ্রবেশকারীকে, যা মূলত মুসলিমদের লক্ষ্য করে বলা হয়, ঘাড় ধাক্কা দিয়ে দেশ ছাড়া করা হবে। কলকাতার আর.জি. কর মেডিকেলের মর্মান্তিক ঘটনাকে পুঁজি করে মমতাকে তুলোধনা করার পাশাপাশি পাকিস্তানের বুকে অপারেশন সিঁদুর ও সার্জিক্যাল স্ট্রাইকের গল্প শুনিয়ে নিজেদের মহামানব প্রমাণের এই সস্তা চেষ্টাকে রাজনৈতিক মহলের অনেকেই স্রেফ ভাড়ামো হিসেবে দেখছেন। দিল্লির বাবুদের এমন আস্ফোলনের পর বাংলার দিদিও কিন্তু চুপ করে বসে থাকার পাত্রী নন। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে মমতা ব্যানার্জি যেন বিজেপির গালে কষে চর মেরেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দিল্লির হিন্দুত্ববাদী শাসকরা কেন্দ্রীয় এজেন্সি আর ক্ষমতার অপব্যবহার করে ভারতবর্ষকে টুকরো টুকরো করার নোংরা খেলায় মেতেছেন। দম্ভ চূর্ণ করার হুঙ্কার দিয়ে মমতা বলেছেন, আগামী দিনে বিজেপি ভারতবর্ষেও থাকবে না, জিতবেও না। জোড়া ফুল ছাড়া সাধারণ মানুষকে কেউ বাঁচাতে পারবে না। সব মিলে ক্ষমতার মোহে অন্ধ হয়ে হিন্দুত্ববাদী শাসকরা যেভাবে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, তাতে ভারতের ধর্মনিরপেক্ষতার কফিনে শেষ ব্রেক ঠোকার আয়োজনই সম্পন্ন হচ্ছে বলে মনে করছেন সমালোচকরা। দিল্লির এই নোংরা খেলায় আগামী দিনে বাংলার রাজনীতিতে আরো কত কাদা ছোড়াছুড়ি হয়, সেটাই এখন দেখার বিষয়।